আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমরা একটি ঐতিহাসিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। অর্থাৎ দেখতে পাচ্ছেন এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার একটি ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। সো আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা এমন 8টি প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিব, 8টি সূত্র আপনাদেরকে দেখিয়ে দিব যে 8টি সূত্র প্রায় প্রতি বছরই আসে, আর সেই জন্যই লেখা হয়েছে 6-7 মার্ক কমন। অর্থাৎ যেই 6-7টা বা 8টা প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে, সেই প্রশ্নগুলি আজকে আমরা আপনাদেরকে ফাঁস করে দেবো ইনশাআল্লাহ। সো দেরি করার কোনো সুযোগ নেই। আমরা আজকে মোবাইলে একটু চার্জে কম আছে, মানে একটু চার্জ কম করতে হবে, দুমাইয়া শেয়ার করে ফেলতে হবে। সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে ফেলতে হবে, কারণ আমাদের মোবাইলে একটু চার্জ কি আছে, কম আছে। মোবাইলের চার্জ কি আছে, একটু কম আছে প্রিয় ভাই বোন। একটু দ্রুত সবাই স্যার টাইটেলটা তাহলে দেখে দেখে লিখে একটু দিয়ে দিয়ে সবাই, আর যারা শেয়ার করেন ক্লাসটা হারাই যাবে। আমরা এখন শুরু করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে পার্ট 1। আমরা আরো পার্টের ক্লাস নেব ইনশাআল্লাহ, কারণ এই প্রশ্নগুলো অনেক গবেষণা করে আপনাদের জন্য বানানো হয়েছে। প্রথম প্রশ্ন যদি আমি দেখাই, অবাক হবেন যে আসলে স্যার এটা কতবার আসছে। সর্বশেষ 18তম নিবন্ধনে আসছে, 16তমতে আসছে, 15তমতে আসছে, 13তমতে আসছে, 11তমতে আসছে, 10তমতে আসছে, এবং এটা 8ম নিবন্ধনেও আসছিল এবং 9মে আসলো। এবার আপনারা একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনারা একটু বুদ্ধি খাটান তো, স্যার 19তমতে আসবে না ইনশাআল্লাহ? বুঝছেন না মনে হয়? আমি বলার দরকার নেই, আপনারা নিজেরাই। আল্লাহ পাক আপনাদেরকে নিশ্চয়ই বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন। আপনাদের বিবেক বুদ্ধি কি বলে বলেন? 19তমতে আসার সম্ভাবনা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম আমি 8টা প্রশ্ন আপনাদেরকে দেখাই দিব, আগে বলেছি ইনশাআল্লাহ। তো সবাই, আমি বারবার বলছি, সবাই ক্লাসে শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। দেখেন এখানে ছোট্ট একটা ব্যাপার মনে রাখবেন, ছোট্ট একটা টেকনিক লিস্ট। আমরা আজকে বেশি সময় নিব না, আমাদের মোবাইলে চার্জ একটু কম আছে, হয়তো 20 মিনিট আমরা ক্লাস নেবো। হ্যাঁ, 20 মিনিটের মধ্যে হয়তো ক্লাসটা শেষ করে দিতে হবে, মোবাইলে চার্জ একটু কম আছে। যাই হোক, তো যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখে রাখেন যে লিস্ট থাকলে শুড হয়। লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। লিস্ট থাকলে শুড হয়, এবং এটা দিয়ে আপনি শত শত বা হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। যখনই দেখবেন প্রিয় ভাই বোন আমার লিস্ট আছে, কি আছে? লিস্ট আছে, লিস্ট আছে, লিস্ট আছে, তাহলে অপশনে কি হবে প্রিয় ভাই বোন আমার? শুড হবে। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে দেখেন, এই যে শুড নাই, তাহলে শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা। একটা অপশন শুড আছে, তার মানে আনসার হবে সি। আনসার কি হবে? সি। আনসার হবে সি। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি চাইলে তো অনেক কিছুই করতে পারবেন, কিন্তু প্রিয় ভাই বোন আমার, আপনি যদি সব জানতা শমশের হতে চান বা সব জানতা শমশের হতে যান, আপনার তো অনেক সময় লাগবে। দেখেন, শুধু পড়াশোনার কিন্তু এই পৃথিবীতে শেষ নাই। আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ একটা মিনিট একটু সময় নিচ্ছি। পড়াশোনাটা আসলে কিভাবে করবেন? গুছিয়ে পড়াশোনা করবেন। মনে রাখবেন, পড়াশোনা করলেই আপনি চাকরি হবে ব্যাপারটা না। গুছিয়ে পড়াশোনা করলে আপনার চাকরি হবে। গুছিয়ে পড়াশোনা করলে যেটা হবে, অল্পের মধ্যে আপনার চাকরিটা হয়ে যাবে, বা অল্পের মধ্যেই আপনি কমন পাবেন। কেমনে? খেয়াল করেন, ভালো লাগবে। ধরেন আপনি যদি, জ্ঞানের তো আর এই পৃথিবীতে শেষ নাই, আপনি কিন্তু যদি সব জ্ঞান আহরণ করতে যান, তাহলে শেষ করতে পারবেন না। শুধু সাধারণ জ্ঞান 10 বছর লাগবে পড়তে। কেন? কারণ পৃথিবীতে সাধারণ জ্ঞানের তো আর শেষ নাই। আপনি যদি বলেন শুধু ইংরেজিতে আমি অনেক বেশি এক্সপার্ট হইতে চাই, একটা হচ্ছে এক্সপার্ট হওয়া, একটা হচ্ছে চাকরি পাওয়া। তো ইংরেজিতে এক্সপার্ট হইতে গেলে 5 বছরও আপনি শেষ করতে পারবেন না। ইংরেজিতে এত কিছু আছে, 5 বছরও শেষ হবে না। কিন্তু আপনার হাতে কি 5 বছর সময় আছে? শুধু ইংরেজি যদি আপনি 5 বছর সময় দিয়ে পড়েন, বাংলা, গণিত, আরো সাবজেক্ট আছে না বলেন, তাহলে একটা সাবজেক্টে 5 বছর সময় দিলে তো 5টা সাবজেক্ট পড়তে আপনার লাগবে 25 বছর। তাহলে চাকরি কবে করবেন? এই জন্য আপনার সময়, পড়াশোনাটাকে একটু গুছায়া করতে হবে, সহজ করে করতে হবে। সো যেটা আপনার করার কথা ছিল সেটা আমরা অলরেডি করে ফেলেছি। অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসে, আমি যেটা বারবার বলতে চাচ্ছি, বা আমার কথার সারাংশ যেগুলো পরীক্ষায় আসে, এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে আপনাকে। আলতু ফালতু অনেক অপ্রয়োজনীয় পড়া না পড়ে, আগে গবেষণা পরে পড়াশোনা। অর্থাৎ গবেষণা করে যেটুকু দরকার ঠিক ততটুকু আপনাকে পড়তে হবে, তাহলেই পরীক্ষায় কমন পাবেন, চাকরিটাও নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমার কথা কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন ভাই বোন। তো আমার কথা বুঝতে পেরেছেন? আমি তো চাইলে অনেক কিছুই পড়াইতে পারি, কিন্তু আমার তো অনেক কিছু দরকার নাই। যেটা আসবে, দেখেন এটা আসে, এটা প্রতি বছর আসে, প্রায় প্রতি বছর আসে, তাহলে এটা আমাকে শিখতে হবে, বারবার শিখতে হবে, এটাই শিখতে হবে। এই হচ্ছে ব্যাপার, কেউ রাগ করবেন না প্লিজ। তারপর পরের প্রশ্নটা আসো বেশি। দেখেন, এই যে 18তম নিবন্ধন, এটাও 18তম নিবন্ধনে আসছে, 16তম আসছে, 11তম আসছে, 10মে আসছে, 9মে আসছে। এবার আপনারা একটু চিন্তা করেন, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ 19তম আসার সম্ভাবনা আছে, আসলে না নাই? একটু চিন্তা করে দেখেন, আসে। যাই হোক, তাহলে এখানে কি আছে দেখেন, ইট ইজ হাই টাইম। সো দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। আপনি শুধু নিবন্ধন না, বিসিএস বলেন, প্রাইমারি, অন্যান্য অনেক পরীক্ষায়, ভার্সিটিতে তো এটা অহরহ আসে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ কি হাই টাইম। এটার পরে যদি প্লিজ প্রিয় ভাই বোন আমার 2 থাকে, কি থাকে, সরি, এটার পরে যদি প্রিয় ভাই বোন আমার 2 থাকে, সেক্ষেত্রে V1 হয়, কি হয়, V1 হয়। আর এইখানে যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি হবে, V2 হবে। জাস্ট
এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। আমি আবার বলছি, পড়াশোনাটা গুছিয়ে করতে হবে, যেটা পরীক্ষা আসে সেটা পড়তে হবে, সেটা বারবার পড়তে হবে, কিছু করার নাই। স্যার এটা তো একবার পড়ছি, পড়লে পড়ছেন আবার পড়েন, কি করবেন? পরীক্ষা আসে এটা আছে, আপনি অন্য কিছু কেন পড়বেন? এই হচ্ছে ব্যাপার। কেউ রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। দিস টাইমের পরে 2 থাকলে V1 হবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হবে। 2 থাকলে V1, কারণ 2 এর পরে আমরা সবাই জানি V1 হয়, আর সাবজেক্ট থাকলে V2 হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন কি আছে, 2 আছে, তাহলে এখানে কি হবে? V1 হবে, তাহলে V1 নাই কাটা, V1 নাই কাটা, V1 নাই কাটা, একটা অপশনে V1 আছে, আনসার হবে কয় কার ক, শেষ। তো যেটা দরকার সেটা আমাকে পড়তে হবে। ওকে ফাইন, চল পরের প্রশ্নটা দেখি। এটাও খুব ইম্পর্টেন্ট এবং এটাও পরীক্ষা আসছে। দেখেন তাহলে এখানে কি আছে, ইট ইজ হাই টাইমের পরে এখানে একটা সাবজেক্ট আছে। আমরা কি বলছিলাম প্রিয় ভাই বোন আমার, যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে? V2 হবে। কি হবে? V2 হবে। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, আনসার হবে ক। আর কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আমি আগে বলেছি আজকের ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারিয়ে যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস এবং প্রমাণ সহ আমি প্রমাণ দিব ইনশাআল্লাহ। তো 3 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। 18তম নিবন্ধনে আসছে, 15তমতে আসছে, 14তমতে আসছে, 12তমতে আসছে, 19তমতেও আসার সম্ভাবনা আছে। এবং এই প্রশ্নগুলি ঘুরে ফিরে দেখবেন যে প্রাইমারিতে 10th সেমিস্টারের পরীক্ষায় বা BCS এ অথবা অন্যান্য চাকরি পরীক্ষায় বা ভার্সিটি পরীক্ষায় চলে আসে। সো মনে রাখবেন, হোয়াইল এবং হোয়েনের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। হোয়াইল এবং হোয়েনের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। হোয়াইল অথবা হোয়েনের যে কোনো এক পাশে অবশ্যই কি কন্টিনিউয়াস হবে। হোয়াইল এবং হোয়েনের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই পাশে কোনো কন্টিনিউয়াস নাই, তার মানে অবশ্যই এই পাশে কন্টিনিউয়াস হবে। মানে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবেই। তাহলে এই পাশে কন্টিনিউয়াস নাই মানে এই পাশে কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা দেখি কন্টিনিউয়াস আছে নাকি। এই যে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আছে, আনসার হবে কয় কার ক। 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4K আলহামদুলিল্লাহ। অবাক হবেন আপনারা জানলে, এই হোয়াইল দিয়ে পর্যন্ত শতবার প্রশ্ন এসেছে, প্রাইমারিতে এসেছে বা নিবন্ধনে, ইউনিভার্সিটি পরীক্ষা, 10th সেমিস্টার বা মেডিকেলে অনেক প্রশ্ন এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। ক্লাসের মাঝখানে একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? পরের প্রশ্ন আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আপনি অগোছালো অনেক পড়াশোনা করলেও চাকরি হবে না। ঠিক যেটা পরীক্ষা আসে সেটা পড়তে হবে, সেটা বারবার পড়তে হবে, কিছু করার নেই। আমাদের আজকের ক্লাসটাই হচ্ছে যেটা পরীক্ষা আসে সেটা পড়াবো আমরা। দেখেন এই যে 16তমতে আসছে, 15তমতে আসছে, 12তমতে আসছে, কি আসছে দেখেন, এই যে অ্যাজিভ। তো এই অ্যাজিভ দিয়ে প্রচুর প্রশ্ন আসে এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন। আপনি দেখবেন এই অ্যাজিভ দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা লিখে রাখেন অ্যাজিভ এবং অ্যাজদো, অ্যাজিভ এবং অ্যাজদো, অ্যাজিভ এবং কি অ্যাজদো, অ্যাজিভ এবং অ্যাজদো, অ্যাজিভ এবং অ্যাজদো লিখে রাখেন। এদের আগে যদি V1 থাকে, এদের পরে হয় V2, এদের পরে যদি আগে যদি V2 থাকে, এদের পরে হবে V3। জাস্ট মনে রাখার জন্য আমরা বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না, জাস্ট বোঝার চেষ্টা করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখেন 1 থাকলে 1 এর পরে কত হবে, এটা বাচ্চারাও জানে, 1 এর পরে 2 হয়, তার মানে 1 থাকলে 2 হবে, মানে V1 থাকলে V2 হবে। এবার দেখেন V2 থাকলে 2 এর পরে কত, ছোট বাচ্চারাও জানে, 2 এর পরে 3, তাহলে 2 থাকলে 3 হবে, 2 থাকলে কত হবে, 3 হবে। তাহলে এই পাশে V2 থাকলে এই পাশে V3 হবে। আর V3 সাধারণত একলা বসে না, তার আগে একটা কি থাকে প্রিয় ভাই বোন আমার, হেড থাকে, তার মানে হেড প্লাস V3, হেড প্লাস V3। আমি যদি আরো বড় করে বলি তাহলে ব্যাপারটা এমন হবে, জাস্ট এইটা হচ্ছে রূপক, এই V1টা হচ্ছে রূপক। আমি জাস্ট বোঝানোর জন্য এই V1টা এখানে দিয়েছি, এটা কিন্তু আসলে V1 না, জাস্ট এটা রূপক। রূপক বলতে V1 বলতে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স। জাস্ট এইটা শুধু B1টা শুধু রূপক হিসেবে দিয়েছি, বা আপনাদের বোঝার স্বার্থে এটা দিয়েছি। B1 না, জাস্ট B1 মানে হচ্ছে প্রেজেন্ট পার্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর জন্য দিয়েছি। তাহলে এই পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে হবে কি ভাইয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই পাশে যদি থাকে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট। অথবা জাস্ট আমরা মনে রাখার জন্য এভাবে বলতে পারি যে এই পাশে যদি V1 থাকে, V1 বলতে কি আমরা বুঝেই গিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পাশে কি হবে, V2, এই পাশে V2 থাকলে এই পাশে কি হবে, V3। এবার খেয়াল করে দেখেন, আমরা দেখবো যে এখানে কি আছে, দেখেন এই যে টক্স আছে, টক্স। তো এই পাশে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, বা আমাদের ভাষায় রূপক V1 আছে। তাহলে এই পাশে অবশ্যই কি হবে, V2 হবে, কি হবে, V2 হবে। এবার খেয়াল করে দেখেন V2 নাই মানে কাটা। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, খুব খেয়াল করবেন যে এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, তারপরে হচ্ছে ইফ,
তারপর হচ্ছে উড দ্যাট আই উইশ, একটু লিখে রাখেন আই উইশ, তাহলে আই উইশ, উড দ্যাট, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো। এদের পর সাধারণত ওয়াজ হয় না, ওয়াজ হয় না, সারা বছর ওয়ার হয়, সারা জীবন কি হয়, ওয়ার হয়। এদের পর সাধারণত ওয়াজ হয় না, সারা বছর ওয়ার হয়। আয়ের সাথে ওয়ার, ইউর সাথে ওয়ার, হিয়ের সাথে ওয়ার, দের, সবার সাথে ওয়ার হয়, তাহলে এখানে ওয়ার নাই মানেই কাটা, তার মানে আনসার হবে গ। জাস্ট সেম প্রশ্নটা দেখেন কিভাবে ঘুরে ফিরে বারবার চলে আসে, দেখেন সেম প্রশ্ন। এবার দেখেন খুব মজার প্রশ্ন, দেখেন এটা 18তম মধ্যে আসছে 13তম স্কুল নিবন্ধন 2, এখানে আছে অ্যাজ দো। তাহলে আমরা খেয়াল করবো অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে পরে কি আছে, মানে কোন টেন্স আছে। এই দেখেন স্পোক, তাহলে স্পোক কি প্রিয় হইব না আমার, স্পোক হচ্ছে V2, তাহলে এখানে কি হবে, অবশ্যই V3। ওই যে মনে আছে 2 থাকলে 3 হবে, 2 থাকলে কি হবে, প্রিয় হইব না আমার 3 হবে। আর V3 কখনো একলা বসে না, তাহলে হেড প্লাস কি V3, হেড প্লাস V3, তাহলে হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, একটা অপশনে হেড প্লাস V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে, আনসার হবে ক। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আমার কথায় অনেক সময় আপনারা অনেক কষ্ট পান বা রাগ করেন, বিশেষ করে শেয়ার করতে বললে আপনারা অনেকে রাগ করেন, স্যার কেন শেয়ার করতে বলেন। তো শেয়ার করলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সঙ্গী হবে, সারা জীবন, মানে ক্লাসটা চাইলে আপনি পরবর্তীতে আবার দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, এই জন্য এখনও যারা শেয়ার করে নেই আরেকবার করে একটু শেয়ার করে দেন, বা ক্লাসটা শেয়ার করে রেখে দেন। আর শেয়ার না করলে ক্লাসটা কিন্তু হারায় যাবে। ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, দিস ইজ দেখেন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, সো মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু আগে আমরা বলেছি, এই যে দেখেন, এই যে কোথায় যেন আমরা লিখলাম, এই যে এখানে, হ্যাঁ এখানে আরেকটা ওয়ার্ড লিখে নেন, সেটা হচ্ছে সিন্স, SINC, সিন্স। এখানে আরেকটা ওয়ার্ড লিখে নেন সিন্স, তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। এদের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। খুব খেয়াল করেন। এবার দেখেন এখানে কি আছে, এই যে ইট ইজ, তাহলে যে সিন্সের আগে কি আছে, ইট ইজ আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা V2। তাহলে খেয়াল করে দেখেন, এই যে V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা। এই যে একটা অপশনে V2 আছে, একটা অপশনে কি আছে, V2, তার মানে আনসার হবে ক্ষয়কার খ, আনসার হবে ক্ষয়কার খ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকে এক ক্লাসে 6-7 মার্ক পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে। সো আজকের ক্লাসটা নোট করে রাখেন এবং সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, ওকে সিন্স পাইছি, সিন্সের আগে কোন টেন্স আছে আমরা এটা খেয়াল করে দেখবো। এখানে আছে পাস্ট টেন্স বা V2, তাহলে 2 থাকলে কি হবে, আমরা সবাই জানি 2 এর পরে 3, আর V3 কখনো একলা বসে না, তাহলে কি হবে, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, তাহলে হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে। It was many years since I had met you last. It was many years since I had met you last. এটা অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে যখন তোমার সাথে আমার শেষবারের মতো দেখা হয়। এটা অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন তোমার সাথে আমার শেষবারের মতো কি হয়, ভাই বোন আমার দেখা হয়। I am looking forward to, this is really amazing question. এটা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এখানে লিখে দিচ্ছি, কালকে দেখেন এই যে অডিও মাইন্ড প্রতি বছর আসে, অডিও মাইন্ড, তারপর হচ্ছে ডু নট মাইন্ড, তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে ক্যানট হেল্প, তারপর হচ্ছে কুড নট হেল্প, তারপর হচ্ছে বি ইউজ টু, এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে সবসময় কি হয় প্রিয় ভাই বোন আমার, এদের সাথে আরেকটা ভার্ব আসলে তার সাথে সারা জীবন আইনজি যুক্ত হয়, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে সারা জীবন আইনজি যুক্ত হয়। আমি আবার বলছি, আপনি যদি অগোছলভাবে পড়াশোনা করেন 10 বছর পরেও শুধু ইংরেজি শেষ করতে পারবেন না, ইংরেজিতে এত কিছু আছে। শুধু 10 বছর পরে বাংলা শেষ করতে পারবেন না, বাংলায় এত কিছু আছে। কিন্তু আপনার পড়াশোনাটা হতে গুছানো, তো গুছিয়ে পড়াশোনা করলে অল্পের মধ্যে আপনার চাকরি প্রস্তুতিটা অনেক গুছানো হবে, সুন্দর হবে। আজকে আমরা এমন প্রশ্নগুলো পড়াচ্ছি যেগুলো পরীক্ষায় আসে, এমন কিছু আমরা পড়াবো না যেগুলো পরীক্ষা আসে না। ফাও জিনিস জানা লাভ নাই, মানে চাকরির জন্য। এমনি যদি আপনি ইংরেজিতে এক্সপার্ট হতে চান সেটা ভিন্ন ব্যাপার। আমাদের বেসিক কোর্সে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব পড়ানো হয়, বুঝছেন তো বিষয়টা। কিন্তু
এখানে শুধুমাত্র প্রয়োজনীয় যেটা চাকরির জন্য দরকার এটার উপর ক্লাস হচ্ছে। তাহলে দেখেন উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ হ্যাভ, ইউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, এদের পর আরেকটা বারবার সাথে তার সাথে কি যুক্ত হবে, আবার আইএনজি যুক্ত হবে। এবং এটা প্রায় প্রতি বছরই পরীক্ষা আসে। দেখেন এই যে 18তম নিবন্ধনে আসছে। দেখেন আমি আগে বলেছিলাম যে আজকে আমরা 7টা বা 8টা এমন প্রশ্ন দেখাবো যেগুলো প্রায় প্রতি বছর আসে। অলরেডি আমরা 9টা হয়ে গেছে। এবার বলেন প্রমাণিত কিনা ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আগে বললাম না একটা ঐতিহাসিক ক্লাস 11তমতে আসছে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, একটা অপশনে আইএনজি আছে, শেষ। 10 নাম্বার ক্লিয়ার হলে কমে লিখবো 10কে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যতটুকু দরকার ততটুকু বলবো, যেটা দরকার সেটা বলবো, যেটা পরীক্ষা আসে সেটা বলবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। পরের প্রশ্ন দেখেন এই যে 16তমতে আসছে, 11তমতে, 8মে আসছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পর একটা বারবার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি আছে কিন্তু এখানে তো 2 হবে না, উড ইউ মাইন্ডের পরে 2 হয় না, তার মানে এটাও কয়েকার কাটা একটা, সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। আনসার হবে ঘ। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, জানালাটা খুললে আপনি কিছু মনে করবেন কি? ভদ্র, পোলাইট এক্সপ্রেশন, এটাকে বলা হয় পোলাইট এক্সপ্রেশন, পোলাইট এক্সপ্রেশন, পোলাইট এক্সপ্রেশন। দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প ড্যাশ কাপ অফ টি, ইউনো। এই যে 18তমতে আসছে, 16তমতে, 13তমতে, 10মে, 9মে। এই যে ক্যানট হেল্প, তাহলে ক্যানট হেল্পের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে ডি। আনসার হবে ডি। ক্লিয়ার ভাই বোন আমার? আসলে আজকে আমাদের মোবাইলে একটু চার্জ কম, রিস্ক নিয়ে ক্লাসটা শুরু করেছি, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আজকে খুব বেশি ক্লাস আমরা বেশিক্ষণ ক্লাস করাইতে পারবো না। তবে যতটুকু পারবো এর মধ্যে থেকে দেখবেন যে আল্লাহর রহমতে 7-8 মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই যে 18তম নিবন্ধনে আসছে ইউজ টু। আমরা বলছিলাম যে বিবার প্লাস ইউজ টু, বিবার প্লাস ইউজ টু, ইউজড টু, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। বিবার প্লাস ইউজ টু ভার্বের সাথে আইএনজি, বিবার প্লাস ইউজ টু ভার্বের সাথে। এখানে যেহেতু অলরেডি ইউজ আছে তাহলে 2 প্লাস ভার্ব আইএনজির সাথে আইএনজি খুঁজতে হবে। তাহলে 2 প্লাস ভার্বের সাথে আইএনজি নাই, 2 প্লাস ভার্বের সাথে আইএনজি নাই, 2 প্লাস ভার্বের সাথে আইএনজি নাই, 2 আছে ভার্বের সাথে আইএনজি আছে, 2 আছে ভার্বের সাথে আইএনজি আছে, 2 আছে ভার্বের সাথে, আর হবে বি। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমি আগে বলেছি আপনি জাস্ট একটু গুছিয়ে পড়াশোনা করেন, যতটুকু পরীক্ষা সেটা পড়েন। বুঝেন নাই? আপনি 1 সপ্তাহ ধরে পড়াশোনা করে ধরেন কমন পেলেন 1 মার্ক, কয় মার্ক? 1 মার্ক। অথচ আজকের 20 মিনিটের ক্লাসে কমন পাবেন 8 মার্ক। বুঝেন নাই? এটা তো আমি এখন মুখে বলে লাভ নেই, যে প্রমাণ অলরেডি 13টা প্রশ্ন অলরেডি আমরা দেখলাম, যেগুলো প্রায় প্রতি বছরই আসে এবং সর্বশেষ 18তম নিবন্ধনে আসছে। এটা প্রমাণ এটা দেখেন আপনি, যেটা দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন। পরের প্রশ্ন দেখেন ভাই বোন আমার, দিস ইজ অ্যামেজিং, এটাও 18তম নিবন্ধনে আসছে। কি করবো, পরীক্ষা আসলে আমার কি দূর বলেন, পরীক্ষা আসে এগুলো। দেখেন এটা 14তমতে আসছে, 13তম, 11, 8ম, 7ম, একবারে 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত আসছে। তো এটা কোথা থেকে আসছে? এটা আসছে থার্ড কন্ডিশনাল থেকে। কোন কন্ডিশনাল থেকে? থার্ড কন্ডিশনাল থেকে। এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে, আমি বলবো এটা 9 স্টার দিতে, 9 স্টার। মানে এটা এত গুরুত্বপূর্ণ, থার্ড কন্ডিশনাল প্রচুর গুরুত্বপূর্ণ, মানে এটা প্রচুর গুরুত্বপূর্ণ, প্রচুর গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি জানি না কতবার প্রচুর বললে এটার গুরুত্ব আপনারা বুঝবেন। যাই হোক, তো এটা খুবই সহজ। থার্ড কন্ডিশনাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ। কেমনে সহজ দেখেন, এখানে আছে উডে প্লাস বি3, উডে প্লাস বি3, উডে প্লাস বি3। থার্ড কন্ডিশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশেই বি3 থাকে। বুঝেন নাই? দেখেন থার্ড কন্ডিশনের একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন এই পাশে কি আছে, বি3 আছে। 3 মানে থার্ড কন্ডিশন। এটাতে থার্ড কন্ডিশন কেমনে বুঝলাম, বুঝারও একটা বুদ্ধি আছে। কেমনে বুঝলাম যেটা থার্ড কন্ডিশন? দেখেন এই যে এখানে প্রশ্নেই বলা আছে এটা থার্ড কন্ডিশন। দেখেন উডে প্লাস বি3, উডে প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, উডে প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে এই পাশেও হবে হেড প্লাস বি3, হেড প্লাস বি3, তার মানে এই পাশেও বি3, এই পাশেও বি3, এই পাশেও বি3, এই পাশেও বি3। তাহলে হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে। আনসার হবে বি। জাস্ট এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। থার্ড কন্ডিশনাল থেকে যদি এখন আপনাকে 100 প্রশ্ন বলে, 100 না 1000, 1,00,000 প্রশ্ন দেয়, আমি আল্লাহর উপর ভরসা করে বুঝি 1,00,000 প্রশ্ন পারবেন। শুধু দেখবেন উডে প্লাস বি3 আছে, তাহলে বি3, 3 মানে থার্ড কন্ডিশন, তাহলে এই পাশে হবে হেড প্লাস বি3। অথবা যদি থাকে এই পাশে হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, তাহলে এই পাশে হবে উডে প্লাস বি3। পারবেন ইনশাআল্লাহ? ভাই বোন আমার 1,00,000 প্রশ্ন পারবেন কে কে? একটু কমেন্টে লিখেন তো, কমেন্টে লিখেন 1,00,000 পারবো ইনশাআল্লাহ, 1,00,000 পারবো। 14 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 14 কে আলহামদুলিল্লাহ, 14 কে আলহামদুলিল্লাহ। খুবই মজার একটা প্রশ্ন, এটাও দেখেন 18তম নিবন্ধনে আসছে। আমি কি বলবো বলেন, আমি জানি না, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন। শুরুর দিকে হয়তো অনেকে একটু মজা করেছিলেন, একটু হেসেছিলেন, হয়তো একটু তিরস্কার ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন,
ইস, এটা কোনো কথা স্যার, আপনি কি করলেন? এক ক্লাসে 7-8 মার্ক কমন, আমরা এখনো পর্যন্ত 15টা প্রশ্ন দেখাইলাম। কথা বুঝছেন? 18তম নিবন্ধনে এসেছে, প্লাস অন্যান্য নিবন্ধনে এসেছে, অর্থাৎ এগুলো প্রায় প্রতি বছরই আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যারা মন দিয়ে করবেন, শেষ পর্যন্ত করবেন, ক্লাসটা শেয়ার করে রাখবেন, এটা সারা জীবনের সম্পদ হবে। আজকের ক্লাস শেয়ার না করলে আপনার একটু আফসোস হবে হয়তো, মানে হইতে পারে। যাই হোক, মাদার রোজিনহা, খেয়াল করে দেখেন, এই মাদার যখন মা হয় তখন এই মাদার হয়ে যায় কমন নাউন। মাদার যখন মা হয় তখন মাদার হয়ে যায় কমন নাউন। কিন্তু এই মাদার দিয়ে যখন মা না বুঝে মাতৃত্ব বোঝায়, কি বোঝায়? মাতৃত্ব বোঝায়, তখন সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। মাদার যখন মা না বুঝে মাতৃত্ব বোঝায় তখন সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং যখন মাতৃত্ব বোঝাবে তখন মাদারের আগে দা হবে, কি হবে? দা হবে। তাহলে এখানে কি মা বোঝানো হচ্ছে না মাতৃত্ব? খেয়াল করেন, মাদার রোজিনহা, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, নাকি আমরা বলি তার মধ্যে মা জেগে উঠলো? আমরা কেমন বলি তার মধ্যে মা জেগে উঠলো? না তো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, তাই না? বলেন, রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে, এটা দেখলে একটা মেয়ের মনে ভালোবাসা পয়দা হয়। কথা হচ্ছেন না? একটা মা, মানে মায়ের মতো মমতা, এই জিনিসটা মানে চলে আসে। বাচ্চাটাকে আদর করতে মন চায়, বাচ্চাটাকে একটু, বুঝছেন না, কেয়ার করতে মন চায়। এটাকে বলে মায়ের মতো গুণাবলী। তাহলে মাদার দ্বারা যখন মা না বুঝে মাতৃত্ব বুঝাবে তখন তার আগে কি হবে? দা হবে। তাহলে দা মাদার মানে মাতৃত্ব, এবং এই মাদার এখন কিন্তু কমন নাউন নাই, এখন হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আনসার হবে দা। তাহলে দা মাদার মানে যদি মাতৃত্ব হয়, তাহলে আমি যদি বলি পিতৃত্ব, তাহলে পিতৃত্ব মানে কি হবে? দা ফাদার। ওকে ফাইন। তাহলে বাদার মানে ভ্রাতৃত্ব, আমি যদি বলি ভ্রাতৃত্ব তাহলে কি হবে? দা ব্রাদার। কথা বুঝছেন না? এবার দেখেন, স্টুডেন্ট অনেকেই বলে না, এই যে তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব। একটা নতুন একটা ইংলিশ শিখাই দিই, মানে নতুন বলতে অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য নতুন। অনেকে বলে না, অনেক সময় স্যাররা রাগ করে, হয় বেয়াদব কোথাকার, তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব। বেয়াদব, ক্লাসে নকল করিস, তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব। এই ছাত্রত্ব ইংলিশ কেউ বলতে পারবেন? সারা জীবন আমরা শুনছি, তাই না? বলেন, ছাত্রত্ব, এই ছাত্রত্ব ইংলিশ পারবেন? ভাইবা বোর্ডে যে আপনাকে যদি বলে ছাত্রত্ব ইংলিশ লিখে দেন, তো আপনি তো মেরে বাঁকা, মানে চেকা খেয়ে বাঁকা হয়ে যাবেন। ভাইবা বোর্ডে আপনাকে যদি ছোট্ট এই প্রশ্নটা করে, আপনি ভাববেন না যে ভাইবা বোর্ডে আপনাকে আটকানোর জন্য বড় বড় প্রশ্ন করা দরকার, ছোট প্রশ্ন করে আটকে দিবে। আপনাকে যদি বলে ছাত্রত্ব ইংলিশ কি বলেন, আপনি তো ছাত্র না, ছোটবেলা থেকে তো আপনি ছাত্র, 25, 26, 30 বছর পড়াশোনা করছেন, এখন বিসিএস পরীক্ষা দিতে আসছেন বা প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দিতে আসছেন। সো আপনি তো ছাত্র ছিলেন এতদিন, বা এখনো ছাত্র, যেহেতু আপনার এখনো চাকরি হয় নাই। তো ছাত্রত্ব ইংলিশটা একটু বলেন তো। আপনি হঠাৎ করে আসমান থেকে বলবেন, স্যার এটা কি জিগাইলেনটা কি? ছাত্রত্ব, এটা আবার ইংলিশ কি? মানে হয়তো পারতেন না, বা না পারলে একটু শরম লাগবে না? বলেন, আপনি 25 বছর ধরে ছাত্র হয়ে যদি এটার ইংলিশ না পারেন, একটু শরম লাগবে না? বলেন, লাগবে। কিন্তু আজকে শিখিয়ে দিচ্ছি, আমার ভাই বোনদেরকে কেউ লজ্জা দিতে পারবে না। তাহলে দা স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রত্ব। তাহলে দা স্টুডেন্ট দিয়ে কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? ছাত্রত্ব। দা স্টুডেন্ট মানে কি ভাইয়া? ছাত্রত্ব। দা স্টুডেন্ট মানে ছাত্রত্ব। দা স্টুডেন্ট মানে ছাত্রত্ব। তাহলে আপনি হয়তো বলতে পারেন, আই উইল ডিসেবল দ্য স্টুডেন্ট অফ ইউ। আমি তোর ছাত্রত্বকে বাতিল করে দিব। আই উইল ডিসেবল দ্য স্টুডেন্ট অফ ইউ, আমি তোমার ছাত্রত্বকে কি করে দিব? বাতিল করে দিব। আজকে যারা প্রথমবার জানলাম কমেন্টে লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। যারা আজকে এটা প্রথমবার জানলাম কমেন্টে লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, বা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আমাকে একটা ধন্যবাদ দিবেন না? ছোট্ট করে একটা ধন্যবাদ দেন যে স্যার ধন্যবাদ। তাহলে ভাইবা বোর্ডে শরম থেকে বাঁচিয়ে দিলাম। ভাইবা বোর্ডে আমার প্রিয় ভাই বোনদেরকে আর কেউ লজ্জা দিতে পারবে না। স্যার দা বয়ফ্রেন্ড মানে কি? তো দুষ্টু, এই যে পোলাপানগুলো এত দুষ্টু, এগুলো নিয়ে কেমনে সংসার করি? হ্যাঁ, যাই হোক, এবার দেখেন মজার প্রশ্ন। 14তম, 13তম, নবম, ষষ্ঠতে আসছে বিউটির কি চাইছে? ভার্ব চাইছে। হ্যাঁ, বিউটি আর ভার্ব বের করবো, তার আগে জানতে হবে বিউটি শব্দটা কোন পার্সিপিস। দেখেন, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর সৌন্দর্য হচ্ছে একটা নাম, আর নাম মানেই নাউন। তাহলে এটার কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে দেখেন, কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কোনো ওয়ার্ডের শেষে অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে মানে এটাও কাটা, এটাও কাটা। আর বিউটিফাইং হয় জিরান্ড হবে, না হয় পার্টিসিপল। ভার্বের সাথে আইনি দিলে জিরান্ড অথবা পার্টিসিপল। তার মানে এটাও কয়কার কাটা, কাটা। তাহলে এটা হবে বিউটিফাই। এমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন মডিফাই, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ফাই থাকে তাহলে সেটা ভার্ব হয়। সব ওয়ার্ড না, কিছু ওয়ার্ড। মডিফাই, তারপরে ধরেন জাস্টিফাই, তারপরে আছে আইডেন্টিফাই, তারপরে আরো আছে ক্লারিফাই, হ্যাঁ, তারপরে আরো আছে পিউরিফাই। আপনারা হয়তো ভাবতেছেন এগুলো মনে পরীক্ষায় আসবে, জন্য স্যার লিখতেছে না। এই সবগুলো অলরেডি পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা করতেছেন
জাস্ট একটা অনুরোধ করব, সবাই একটু শেয়ার করে রাখেন, তাহলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। আপনি চাইলে পরবর্তীতে আবার ক্লাসটা দেখতে পারবেন, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা কি হারা যাবে। লাভ হবে আপনার, রিকোয়েস্ট করি আমি, ভাই শেয়ার করে রাখেন। অদ্ভুত দুনিয়া, তাই না? ওকে ফাইন। দ্য ভার্ব অফ ডিসিট, এটা আমরা অলরেডি পড়াইছি, দেখেন এর আগের ক্লাসে। ডিসিটের ভার্ব চাইছে। ডিসিট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রতারণা। ডিসিট শব্দের অর্থ কি ভাইয়া? প্রতারণা। প্রতারণা, এটা একটা নাম, আর নাম মানে নাউন। প্রতারণা, ভালোবাসা, বিশ্বাস, চুরি, এগুলো নাম। নাম মানে নাউন। এটা কি চাইছে? ভার্ব চাইছে। এবার খেয়াল করে দেখেন, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, আমরা আগে বলেছি। তার মানে এটা কয়কার কাটা। ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়। ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কোন ওয়ার্ড এসে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটাও কয়কার কাটা কি চাইছে? ভার্ব চাইছে। এবার দেখেন এই যে SIVE থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটাও কয়কার কাটা। তাহলে আনসার হবে ডিসিভ। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। 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 এটা প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। মজার প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ বোথ নাউন এন্ড ভার্ব? কোনটা নাউন এন্ড ভার্ব? সো খেয়াল করে দেখেন, অ্যাডভাইস শুধু নাউন, প্র্যাকটিস শুধু নাউন, বিলিভ শুধু নাউন। এই ব্রাশ নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। ব্রাশ যখন নাউন তখন তার অর্থ শুধুই ব্রাশ, আর ব্রাশ যখন ভার্বের কাজ করে তখন তার অর্থ হয়ে যায় ব্রাশ করা। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ এ ব্রাশ। আই হ্যাভ এ ব্রাশ। আই হ্যাভ এ ব্রাশ। আই হ্যাভ এ কি? ব্রাশ। এখানে ব্রাশ নাউন, কিন্তু আমি যদি বলি আই ব্রাশ মাই টিথ, I brush my teeth. I brush my teeth. I brush my teeth. I brush my কি? teeth. তাহলে এখানে ব্রাশ হয়ে গেছে ভার্ব। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। 18 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 18 কে আলহামদুলিল্লাহ। 18 কে আলহামদুলিল্লাহ। খুবই মজার প্রশ্ন, ফাদারলি। এটা প্রচুর আসে পরীক্ষায়। লাস্ট 18তম নিবন্ধনে 15তম 14তম 10মে আসছে ফাদারলি। দেখেন এই যে ফাদারলি দেখা মাত্র সবাই ধুমাইয়া আনসার করে অ্যাডভার্ব। কেন? আল্লাহ এলওয়াই আছে না, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এলওয়াই থাকলে অ্যাডভার্ব ব্যাপারটা এমন নয়। মনে রাখবেন, নাউনের সাথে যদি এলওয়াই থাকে, নাউনের সাথে যদি নাউন প্লাস যদি এলওয়াই থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা হবে কি ভাইয়া? অ্যাডভার্ব। সেটা হবে অ্যাডভার্ব। স্যার উদাহরণ দেন, চলেন উদাহরণ দেই। যেমন ধরেন ফাদার হচ্ছে নাউন, এটার সাথে অ্যালয় দিলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। মাদার হচ্ছে নাউন, মাদারের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যাবে? আমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে ম্যান হচ্ছে নাউন, ম্যানের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। হেভেন হচ্ছে নাউন, হেভেনের সাথে অ্যালয় দিলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে স্যার অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়, এটা উদাহরণ দেন। এবার দেখেন স্লো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে স্লোলি, এটা অ্যাডভার্ব। কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে এটা হচ্ছে অ্যাডভার্ব। নাউনের সাথে অ্যালয় দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যালয় মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে ফাদার নাউন, এর সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আর কথা কি বোঝা যায়? প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন প্রামাণিকেরা, বোঝা যায়? এটাও 18তম নিবন্ধনে 15, 14, সুবহানাল্লাহ, সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা। অ্যাপোলজি মানে কি ভাইয়া? ক্ষমা। আর ক্ষমা শব্দটা হচ্ছে ভাইয়া নাউন। এটা কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে কোনো ওয়ার্ডের সাথে ক্যাল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কয়কারটা? অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, অ্যাপোলজি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই দুটো ওয়ার্ড নাই। স্যাররা দুষ্টু কুকিল, আপনাকে আটকানোর জন্য উল্টাপাল্টা অপশন দিয়ে আটকানোর চেষ্টা করবে। হ্যাঁ, কোনো ওয়ার্ডের সাথে আইএসি থাকলে সেটা সাধারণত কি হয়? ভার্ব হয়। অ্যাপোলোজাইজ, পপুলারাইজ, মেমোরাইজ, মেসমারাইজ, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন? সো এখনো পর্যন্ত 18তম নিবন্ধনে আসা কতগুলো প্রশ্ন দেখছেন, এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ড 18তম নিবন্ধন পরীক্ষার আগে আমি পড়াইছিলাম ফ্রি ক্লাসে। যেমন আজকে পড়াইলাম 19তম নিবন্ধনের আগে, 18তম নিবন্ধনের আগেও পড়াইছি, 17তম নিবন্ধনের আগেও পড়াইছি, বা এর আগের নিবন্ধনের আগেও কি পড়িয়েছে, এবং এখান থেকে হুবহু কি প্রশ্ন এসেছে প্রিয় ভাই বোন আমার। কথা কি বোঝা যায়? প্রমাণিকেরা, যাই হোক, নম্বর টুডে ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, আমরা আজকে আর কন্টিনিউ করছি না, মোবাইলে আসলে চার্জ নাই। হ্যাঁ, পরের ক্লাসে আমরা সেকেন্ড পার্ট পড়াই দিব। সেকেন্ড পার্টে আমরা দেখাবো আরও 10-15টা প্রশ্ন যেগুলো বারবার আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। যাই হোক, যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা ইনশাআল্লাহ এটা আপনাকে জানান। আর আপনার জন্য একটা গুড নিউজ জানাই রাখি, আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা করে আমাদের কিন্তু কি হয়ে গেছে জানেন আপনারা? আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ
ওই ফুল কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে। গতকালকে আমাদের ফুল কোর্সের প্রথম ক্লাস ছিল। আমাকে একটু কমেন্টে জানান ফুল কোর্সের প্রথম ক্লাস যারা যারা করেছিলেন ক্লাসটা কেমন ছিল। দেখেন হাঁটি হাঁটি পাম্প করে আমাদের কি ফুল কোর্সটা শুরু হয়ে গেছে। সো এভাবে আমাকে একটু জানান যে স্যার এভাবে একদম সুন্দর করে ইংলিশটা শিখতে চাই কে, এভাবে সুন্দর করে ইংলিশ শিখতে চাই কে কে, এভাবে বেসিক থেকে কে কে ইংলিশ শিখতে চাই, এভাবে বেসিক থেকে কে কে ইংলিশ শিখতে চাই। আমাকে একটু কমেন্টে জানান যে স্যার বেসিক থেকে কি ইংলিশটা শিখতে চাই, বেসিক থেকে শিখতে চাই। মনে রাখবেন একবার যদি বেসিক থেকে ভালো মতো ইংরেজি শিখেন আল্লাহর রহমতে যে কোনো পরীক্ষায় আপনি সফল কাম হবেন। বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন, 10টা ইসলামী ভার্সিটি, যেখানে যান সেখানে আপনি সফল হবেন। সেখানে কি হবেন? সফল হবেন। সেখানে আপনি সফল হবেন। আপনারা শুনলে অবাক হবেন যে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক বড় রকমের একটা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। যাদের স্বপ্ন যে স্যার আমি ইংরেজিটা একদম বেসিক থেকে অর্থাৎ শূন্য থেকে শিখতে চাই, স্যার আমি একদম বেসিক থেকে অথবা কি হয়ে আমার শূন্য থেকে শিখতে চাই, তাদের জন্য আমরা সুপার একটা আয়োজন করেছি। আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে যারা ইংরেজি শিখতে চান, আমাদের হাজার হাজার ভাই বোনদের একটা স্বপ্ন ছিল, অনেক দিনের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স কি আমরা করতে চাই, শুধু ইংরেজি কোর্স করতে চাই। সো তাদের জন্যই বা আপনাদের এই স্বপ্ন পূরণ করতে আমরা কিন্তু ইংরেজির বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ, যেখানে একদম বেসিক থেকে ধরে 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 আপনাদেরকে ইংরেজিটা পড়ানো হবে ইনশাআল্লাহ। ইংরেজি গ্রামার ফাউন্ডেশন কোর্স যেটার নাম, যেখানে প্রায় 80টা ক্লাস হবে। কয়টা? 80টা ক্লাস হবে। কয়টা? 80টা ক্লাস। এবং আমরা বিশ্বাস করি একটা ক্লাস করলে আল্লাহর রহমতে আপনার ভর্তি টাকাটা পোষায় যাবে ইনশাআল্লাহ। কয়টা? একটা ক্লাস। আমি আবার বলছি কয়টা? একটা। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রি। বাকি 79টা ক্লাস করবেন কি ভাই বোন আমার? ফ্রিতে। বুঝেন নাই মনে হয়? একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষায় যাবে ইনশাআল্লাহ। বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। তো যারা যারা একটু বেসিক থেকে ইংরেজি শিখতে চাই যে স্যার আমি ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইংরেজি শিখে ইনকাম করতে চাই, স্যার ইংরেজির শিক্ষক হতে চাই, বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, বা যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তারা একটু কমেন্টে লিখে দেন স্যার ভর্তি হতে চাই। দ্রুত একটু কমেন্টে লিখে দেন স্যার ভর্তি হতে চাই। আমরা একটু দেখতে চাই কোন সব ভাই বোনরা সিরিয়াস, যারা সত্যি নিজেকে নিয়ে ভাবেন, নিজের কেরিয়ারকে নিয়ে ভাবেন, নিজের বাবা মাকে নিয়ে ভাবেন। যে বাবা মা এত কষ্ট করে আপনাকে এতটা বছর পড়াশোনা করেছে, তাদেরকে কিছু দিতে মন চায় না? একটু কি তাদের ভালোবাসতে মন চায় না? আর কতকাল বেকার থেকে তাদের কষ্ট দিবেন বলেন? সো আমাদের সাথে আল্লাহর রহমতে আমরা ধারণা করছি যদি আপনি 5 থেকে 6 মাস লেগে থাকেন, এই 5 থেকে 6 মাসের পরে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি ইংরেজি দিয়ে ইনকাম করতে পারবেন। ইংরেজি দিয়ে কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন। ইনকাম করতে পারবেন, যে টিউশনি করাতে পারবেন, ফ্রিল্যান্সিং করাতে পারবেন, আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুত বলতে হবে কে কে ভর্তি হতে চাই। যে স্যার ভর্তি হতে চাই, গুড। বেলাল ভাই ভর্তি হতে চাই, গুড, মাশাআল্লাহ ভর্তি হতে চাই। ওকে, তো আমাদের এই কোর্সটি কাদের জন্য? সবার জন্য। দেখেন আমরা এমন একটা কোর্স শুরু করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অ্যামেজিং কোর্স। এই কোর্স সবার জন্য, সবার স্বপ্ন পূরণ হবে। আপনার ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন, বন্ধু বান্ধব, সবার স্বপ্ন পূরণ হবে। দেখেন যারা অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ হবে, বা তারা এই কোর্স করে উপকৃত হবেন। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, দাখিল আলেম, অনার্স এন্ড নন ক্রেডিট ইংরেজি অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং অথবা বিসিএস প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা যারা 49তম বিসিএস দিবেন, 49তম বিসিএস পরীক্ষা দিবেন, যারা প্রাইমারি হাই স্কুল কলেজের অলরেডি শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনারা যারা আপনাদের দক্ষতাকে আরও বাড়াতে চান, তাদের জন্য এই কোর্স। অথবা যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় যে স্যার আমি ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চাই অথবা ইংরেজি শিক্ষক হতে চাই। আমি জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো, শুধু এটা মনে রাখবেন ভাই বোন আমার, একবার যদি আপনি বেসিক থেকে ইংলিশ শিখতে পারেন বা যে কোনো একটা বিষয়ে দক্ষ হইতে পারেন, সেটা বাংলা হইতে পারে, সেটা ম্যাথ হইতে পারে, সেটা জিকে হইতে পারে, যে কোনো একটা বিষয়ে যদি আপনি দক্ষ হইতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। লক্ষ টাকা কি ইনকাম করতে পারবেন যে কোনো একটা বিষয়ে যদি আপনি অভিজ্ঞ হইতে পারেন, যে কোনো একটা বিষয়। আর ইংরেজি যেহেতু ইউনিভার্সের একটা সাবজেক্ট, মানে সবারই ইংরেজি থাকে, সকল ক্লাসেই সাধারণত ইংরেজি থাকে কম বেশি। তো ইংরেজিতে দক্ষ হইতে পারলে আল্লাহর রহমতে কোনো কথাই নেই। আল্লাহর রহমতে আপনার কোনো দিন রিজিকের অভাব হবে না, কখনোই কারোর হাত পাততে হবে না। ইংরেজি ভালো জানলে কখনোই আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব হবে না, কখনো কারোর হাত পাততে হবে না। তো আমাদের টার্গেটই হচ্ছে এটা, বা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি এমনভাবে আপনাদেরকে ইংরেজিটা পড়াবো যেন জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন যেন কারোর কাছে হাত পাততে না হয়, হাত পাততে না হয়, হাত পাততে না হয়। বলেন আমার এই ইচ্ছাটা ঠিক না ভুল? আমি যে স্বপ্নটা দেখি আপনাদের নিয়ে, এটা ঠিক না ভুল? আমার টার্গেট এমনভাবে দক্ষ করে আপনাদেরকে আমি গড়ে তুলবো, হুবহু আমার মতো করে সাইদুল স্যার হিসেবে আপনাদের তৈরি করে তুলবো, যেন মৃত্যু পর্যন্ত কোনোদিন কারোর হাত পাততে না হয়। বুড়ো হয়ে গেল কারোর হাত পাততে হবে না, আপনার টাকা আপনার সন্তান খাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? ভালো হবে না ইনশাআল্লাহ? বলেন, নাকি হাত পাততে চান? বলেন আমার এই ইচ্ছাটা কি ঠিক আছে না ভুল? হাত পাততে চান?
কারোর কাছে হাত পাতা কতটা লজ্জার, কতটা অসম্মানের, কতটা যে কষ্টের। কারো কাছে হাত পাতা এটা যে কতটা লজ্জার, কতটা অসম্মানের, হ্যাঁ, কতটা যে মানে কি বলবো নিচু একটা কাজ, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। সো আমরা চাই যে আপনারা যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, এমনভাবে আপনাদেরকে আমরা কি যোগ্যতা সম্পন্ন করে তুলবো বা দক্ষতা সম্পন্ন করে তুলবো। ভালো হবে না ইনশাল্লাহ? বলেন না, ভালো হবে? জীবনে বড় হতে হলে বুঝছেন, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই। যে মানুষ যত সিরিয়াস সে মানুষ তত বেশি উন্নত। এই জন্য সিরিয়াস হইতে হবে। আপনি চাইলেই তো আপনার সময়টা যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারেন। আপনি ভাবতেছেন তো ক্লাস করা শেষ, এমন জায়গা একটু ভিডিও দেখি, টিকটক দেখি, রিলস দেখি। না রে ভাই, জীবনকে পরিবর্তন করার জন্য আপনাকে কিছু স্টেপ নিতেই হবে, কিছু রিস্ক নিতেই হবে। যাই হোক, আমাদের এই কোর্সটা আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, 10 থেকে 20 গ্রেড, অ্যাডমিশন ইংলিশ, নার্সিং, তারপর হচ্ছে মেডিকেল ইংলিশ ফাউন্ডেশন, এরকম 7টা কোর্স শুরু করেছিলাম। যে 7টা কোর্সের ফি আমরা 1000 টাকা করে ধার্য করেছিলাম, 7000 টাকা। তো আমাদের বেশিরভাগ ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার ও প্রিয় স্যার, আপনি না আমাদের ভালোবাসেন, এটা মুখ দিয়ে বললে হবে, কর্মে পরিণত করতে হবে। স্যার আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যায় না, এমন একটা কোর্স কি শুরু করা যায় না যে একটা কোর্স করলে এই মানিকদের কথা চিন্তা করে, আমরা আমাদের কলেজের টুকরা মানিকদের কথা চিন্তা করে, আমরা আমাদের কলেজের টুকরা ভাই বোনদের কথা চিন্তা করে আমরা এই 7টা কোর্সকে শেষ করে দিয়েছি। 7টা কোর্স করা লাগবে না, এমন একটা কোর্স শুরু করে জাস্ট একটা কোর্স করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা ভর্তি হতে চান, আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, এই 7টা কোর্স করতে হবে না, জাস্ট একটা কোর্স করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট একটা কোর্স। কোনটা? ইয়েস, সেটা হচ্ছে অল জব অল এডমিশন কোর্স। অর্থাৎ এই বিসিএস এর প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 সব সিলেবাস শেষ করা হবে জাস্ট একটা কোর্সে। এই হচ্ছে সেই কোর্স। এই একটা কোর্সে ভর্তি হলে উপরে 7টা সিলেবাস শেষ করে দেবে। এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নাই। এই একটা কোর্সে ভর্তি হইলে সকল জব, সকল এডমিশন পড়াই দেবে ইনশাআল্লাহ। এবং এটার নাম দিয়েছি আমরা টিচার ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ আমরা আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করবো, একদম হুবহু আমার মতো করে ইনশাআল্লাহ। ভাই প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত বলতে হবে কারা কারা ভর্তি হতে চাই। কমেন্টে লিখেন, স্যার আমি ভর্তি হতে চাই, দ্রুত আমি ভর্তি হতে চাই। এই 7টা কোর্সের সিলেবাস একটা কোর্সে শেষ হয়ে যাবে। এবার কেমন হবে বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? 7টা কোর্সের সিলেবাস একটা কোর্সে শেষ হয়ে যাবে। তার মানে এই 7টা কোর্সের যা আছে সব টপিক এই একটা কোর্সে পড়াই দেবো। বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নাই। তো 7টা কোর্সের ফি যদি 7000 হয়, এই কোর্সের যেহেতু 7টা কোর্সের মানে সব টপিক পড়াই যাবে, তাহলে কত? 7000 হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা ধার্য করেছি করছি। কত? মাত্র 1500 টাকা। তারপর আমরা আপনাদের একটা সুযোগ দিয়ে দিচ্ছি, যারা এই মুহূর্তে লাইভে ভর্তি হবেন তাদের জন্য অনলি 750 টাকা। যারা লাইভে ভর্তি হবেন তাদের জন্য কত ভাইয়া? 750 টাকা। যারা লাইভে চলাকালীন আমরা 10 মিনিট সময় দিয়ে দিলাম, এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তারা মাত্র 1500, 7000 পাঠানো লাগবে না, 1500 টাকাও লাগবে না, জাস্ট অনলি 750 টাকা সেন্ড মানি করে দেবেন। হ্যাঁ, এই নাম্বারে 01767265758, এই নাম্বারে বিকার বানাবর থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন 123234 সবাই। যারা যারা ভর্তি হতে চান একটু দ্রুত করতে হবে, আমরা দেরি করবো না। 10 মিনিট সময় দিলাম। মোবাইল আসলে চার্জ একটু কম আছে, তো আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, মোবাইলে চার্জ কম আছে, আমরা লাইভটা কেটে দিব। আমার সাথে রাগ করবেন না। জাস্ট ছোট্ট একটা কথা বলি, যেটা আমি সম্ভবত 100বার আপনাদেরকে বলেছি, আবার বলতেছি। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, আমি ক্যাপিস্টোনে কোর্স করেছি। আমার লস হয় না এবং লাভ হয়েছে, কারণ আমার টার্গেটটা অনেক বড় ছিল। 30,000 টাকার কামানো এখন আল্লাহর মতো কোনো ব্যাপারই না, বুঝছেন না? তো আপনাদের তো মাত্র 750 টাকার মামলা। তো এই 750 টাকার রিস্ক যদি না নিতে পারেন, মানে আপনারা একটু কম্পেয়ার করেন নিজেকে। আমি 30,000 টাকা রিস্ক নিয়েছিলাম, তো আপনাদের মাত্র 750 টাকার মামলা। তখন তো আসলে অফলাইনে করেছিলাম, অফলাইনে অনেক খরচ। এখন তো অনলাইনে আল্লাহর রহমতে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন অনলাইন আসার কারণে। হ্যাঁ, এখন সব সহজ হয়ে গেছে। ভাই একটু দ্রুত একটু পেমেন্ট না লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহ, ইতিমধ্যে অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ টাকা পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সত্যি আমার খুব ভালো লাগতেছে আপনাদের সিরিয়াসনেস দেখে। আপনারা হুবহু আমার মতো সিরিয়াস, আমিও আপনাদের মতো একটু সিরিয়াস ছিলাম। ভালো কোনো কোর্স দেখলেই লাগা ভর্তি হয়ে যেতাম। ভালো কোনো কোর্স পাইলে ভর্তি, ভালো কোনো বই পাইলেই কিনে ফেলতাম, ভালো কোনো কোর্স দেখলেই ভর্তি হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের রেসপন্স দেখে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 1 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 407 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট আর লিখতেছেন না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং কমেন্টে পেমেন্ট আর লিখে দিতে হবে প্লিজ। পেমেন্ট আর লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিচ্ছি বা
আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মিলাই নেন যে টাকা আসছে কিনা। হ্যাঁ, পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেন। পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 934, পেমেন্ট ডান 534, এরকম লাস্টে 3টা ডিজিট লিখে দেন। একটু দ্রুত করতে হবে। এই নাম্বারে 01767267758 বিকাশ নগদ পার্সোনাল, এটা থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দিবেন। মনে রাখবেন, একবার যদি বেসিক থেকে ইংলিশটা শিখতে পারেন, আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কাছে পড়ে আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, ঢাকা মেডিকেলে চান্স পায়, কেমন ভালো লাগবে বলেন? কতই না ভালো লাগবে, সেই আনন্দ বলে বোঝানো সম্ভব। বুঝতে পেরেছেন? এবং আমি দোয়া করি আপনাদের প্রত্যেকের যেন ভালো চাকরি হয়। কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি চাকরি বাকরি না হয়, হতাশ হয়ে যাবেন না, একদমই না। এই কোর্সটা করে রাখলে এই কোর্স দিয়ে সারা জীবন চলতে পারবেন। এই কোর্সটা করে রাখলে প্রাইভেট পড়াবেন, টিউশনি করাবেন, ফ্রিল্যান্সিং করবেন, চাইলে অনলাইন বা অফলাইনে পড়াতে পারবেন। আরে ভাই, আপনার যদি যোগ্যতা থাকে, মানুষ আপনার কাছে পড়তে বাধ্য হবে, বাধ্য হবে, মানুষ আপনার কাছে পড়তে বাধ্য হবে। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 750 টাকা পাঠাবেন। হ্যাঁ, আমরা 10 মিনিট সময় দিয়েছি। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 10 মিনিট পরে হইলে কত? 1500। 10 মিনিটের মধ্যে হইলে 750, 10 মিনিট পরে হইলে 1500। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 10 মিনিট পরে হইলে 1500 টাকা পাঠাইতে হবে দ্রুত। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন মাত্র 750 টাকা, সারা জীবনের ইংলিশ হয়ে যাবে এইখানে। হ্যাঁ, বিসিএস এর ইংলিশ গ্রামার, তারপরে প্রাইমারি ইংলিশ গ্রামার, নিবন্ধন, দস্তাবেজ, এডমিশন, নার্সিং, মেডিকেল সব। এবং এখানে প্রায় 80টা ক্লাস হবে। কয়টা? 80টা ক্লাস হবে, বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস হবে। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, এই 80টার মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে। কয়টা? মাত্র একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাআল্লাহ। সো আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছে। আপনারা দেখলে অবাক হবেন যে অলরেডি ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 5000 ভাই বোন যুক্ত হয়ে গেছে এই কোর্সে। এই কোর্সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, জাহাঙ্গীরনগর স্টুডেন্ট রয়েছে, ঢাকা, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে। এবং আমাদের এই কোর্সে কি বলবো, বিভিন্ন রয়্যাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা রয়েছে। তারা সবাই বোকা না, বরং তারা সবাই সিরিয়াস। তারা জানে যে তারা ভালো কিছু করতে পারবে, তারা জানে যে তারা ভালো কিছু করতে পারবে। এই জন্য তারা কি হয়েছে বলেন? ভর্তি হয়েছে। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে ভাই বোন আমার। আমরা লাইভটা কেটে দিব, মোবাইলে চার্জ কম আছে তো আমরা লাইভটা কেটে দেবো প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন 750 টাকা, অনলি 750 টাকায় 80টা ক্লাস পাবেন, সারা জীবনের ইংরেজি কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। এই মুহূর্তে যারা ভর্তি হবেন কত? 750। আমরা 10 মিনিট সময় দিয়েছি। 10 মিনিটের মধ্যে হইলে 750, আর 10 মিনিট পরে হইলে 1500। 10 মিনিটের মধ্যে হইলে 750, 10 মিনিট পরে হলে কত? 1500। ভাই দেরি করা যাবে না, ভাই দেরি করার কোনো সুযোগ নাই। জীবন এমন এক জিনিস যেখানে দেরি করার কোনো জায়গা নেই। ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে জীবনে, কিছু ডিসিশন ইনস্ট্যান্ট নিতে হয়। আমি চিন্তা করতাম কিভাবে জানেন? আপনারা হয়তো চিন্তা করতেন যদি 750 টাকা লস হয়ে যায়। আর আমি ইচ্ছা করে লস করতাম। কেমনে জানেন? আমি চিন্তা করতাম, আরে ভাই যদি আমার লস হয়, কয় টাকা হবে? 750। কিন্তু যদি আল্লাহর রহমতে লাভ হয়, আল্লাহর রহমতে এই কোর্স করে যদি সত্যি আমি কিছু শিখতে পারি, সত্যি আমার 49তম বিসিএস হয়ে যায়, বা আমার নিবন্ধন হয়ে যায়, আমার প্রাইমারি হয়ে যায়, অথবা আমি যদি এই কোর্স করে আল্লাহর রহমতে আমি স্বাবলম্বী হতে পারি, কোচিং করাতে পারি, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবে। বুঝেন নি? লস হলে কত হবে? 750 সর্বোচ্চ। 750 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর যদি আপনার লস হয়, কয় টাকা লস হবে? সর্বোচ্চ 750, এর বেশি তো হওয়ার সুযোগ নেই। কিন্তু যদি লাভ হয়, লাখ লাখ কোটি কোটি টাকা লাভ হয়ে যাবে। আরে ভাই, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, মানুষ আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না ইনশাল্লাহ? মাত্র 2000 দিবে না? 100% দিবে ইনশাল্লাহ। আরে ভাই 10টা স্টুডেন্ট পড়াইলে কত বলেন? 10টা স্টুডেন্ট পড়াইলে কত? 20,000 টাকা। আপনি যদি 5টা ব্যাচ পড়ান কত বলেন তো? 1 লক্ষ টাকা। বলেন 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? ভাই একটু কথা বলতে হবে প্লিজ, চুপ থাকবেন না প্লিজ। 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? কথা বলেন। 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? মাসে 1 লাখ হইলে কিসের 1 লাখ? এটা তো অফলাইনের কথা বললাম। আর আপনি যদি অনলাইনে পড়ান, চাইলে মানে এর 20 গুণ কামাইতে পারবেন যদি অনলাইনে আপনি পড়ান। কারণ অফলাইনে তো স্টুডেন্ট সংখ্যা সীমিত, কিন্তু অনলাইনে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী। ভাই একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। আমি দেখতে পাচ্ছি অনেকেই টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট আর লিখছেন না। যারা পেমেন্ট আর লিখছেন না, আমরা কিন্তু তাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট আর লিখতে হবে। লাস্টের 3টা ডিজিট লিখে দিতে হবে পেমেন্ট আর লিখে। এটাকে এমডি জিফুল, হ্যাঁ 2632, থ্যাংক ইউ সো মাচ। রিহা হোসেন 802, আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ইতিমধ্যে টাকা পাঠিয়েছেন। একটু আপনারা মিলিয়ে নেন। 2632 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 203 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 19 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 690 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 016 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভাই যারা একটু দ্রুত করবো আসলে আমাদের আমি দুঃখিত যে আমাদের মোবাইল আজকে একটু চার্জ কম আছে, মোবাইলটা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি আর বেশি সময় দিতে পারবো না, প্লিজ আর 5 মিনিট সময় দিব। আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, আর 5 মিনিট পরে হইলে 1500। 5 মিনিটের মধ্যে হইলে কত? অনলি 750। 5 মিনিট পরে হইলে 1500 টাকা। ভাই একটু দ্রুত করতে হবে।
আর আপনাদের যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদেরকে একটু ফোন দিয়ে জানাই দেন যে মাত্র 750 টাকার বিনিময়ে তোমার বিসিএস প্রাইমারি নিবন্ধন 10তে 20তম গ্রেড ভার্সিটি মেডিকেল নার্সিং সকল ইংরেজি হয়ে যাবে। সকল ইংরেজি কি হয়ে যাবে? সকল ইংরেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা তোমার সারা জীবনের সম্পদ হবে। এটা দিয়ে চাইলে তুমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। 32 গেছে কিনা বা একটু দ্রুত করতে হবে প্লিজ। অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট নাম লিখছেন না। পেমেন্ট নাম না লিখলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কি কমেন্টে পেমেন্ট নাম লিখে দিবেন। হ্যাঁ রিহা আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 3232 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 240 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের রেসপন্স দেখে। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস, একদম হুবহু আমার মতো। আপনারা হুবহু আমার মতো সিরিয়াস। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো এত সিরিয়াস ছিলাম। স্যার আমার দেখা সবচেয়ে সেরা শিক্ষক। আরে না, আমি সেরা শিক্ষক না, সেরা হওয়ার চেষ্টা করতেছি। দিস ইজ কল্ড স্মার্ট, ইউ নো। আই এম অলওয়েজ ট্রাইং টু বি স্মার্ট, ইউ নো। আই লাভ টু বি স্মার্ট, ইউ নো। বুঝছেন? ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা লাইভটা কেটে দিব, আমাদের আসলে সময় কম বলতে আসলে আমাদের মোবাইলে চার্জ কম। আমরা 5 মিনিট সময় দিলাম, আর 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750 টাকা, 5 মিনিট পরে হইলে কত 1500 টাকা হইতে পারে। 49তম বিসিএস এ আপনি হয়তো টিকে যাবেন ইনশাআল্লাহ। হতে পারে এবার নিবন্ধনটা আপনার হয়ে যাবে, প্রাইমারিটা আপনার হয়ে যাবে, 10তে 20তম গ্রেড হয়ে যাবে, ভালো একটা চাকরি হয়ে যাবে, উত্তম রিজিকের ব্যবস্থা কি হয়ে যাবে। ভাই দেরি করা যাবে না প্লিজ, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ভাই বোন আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে টাকা পাঠিয়েছেন, কিন্তু যারা অনেকেই পেমেন্ট আর লিখছেন না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান এবং লাস্টের 3টা ডিজিট দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেন। তাহলে আমরা নাম্বারগুলো মিলিয়ে নিব। হ্যাঁ, আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যারা পাঠিয়েছেন একটু মিলিয়ে নেন। 767 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 395 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 4777 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5422 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 844 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 806 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 929 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেকে নগদে পাঠিয়েছেন, যারা নগদে পাঠিয়েছেন আমি তাদের নাম্বারগুলো বলে দিচ্ছি। 2311 2331 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 734 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শারমিন সুলতানাকে অনেক ধন্যবাদ, শামসুল ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দ্রুত ভাই, গতকালকে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে পেড ব্যাচ শুরু হয়ে গিয়েছে। ভাই আমরা দুঃখিত, আরেক মিনিট সময় দেব। আমরা দুঃখিত, আমরা সময় দিতে পারছি না, কারণ আমাদের হাতে সময় খুব কম। আরেক মিনিট সময় দেব, লাস্ট 1 মিনিট। আপনারা জানেন যে 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। তা আমি যদি 30,000 টাকা রিস্ক নিতে পারি, আপনাদের মাত্র 750 টাকার মামলা, তো এইটুকু রিস্ক আমার মনে হয় নেওয়া উচিত। কথা বলছেন না? একটা ক্লাস করলে আপনার টাকাটা পোষায় যাবে, কিন্তু ক্লাস হবে কয়টা? 80টা ক্লাস হবে ইনশাল্লাহ। বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস হবে ইনশাল্লাহ। একটা ক্লাস করলে ভর্তি টাকাটা পোষায় যাবে ইনশাল্লাহ। কয়টা ক্লাস? একটা। বুঝেন না মনে হয়? একটা ক্লাস করলে ইনশাল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন একটু কমেন্টে পেমেন্ট লিখবেন। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 1 মিনিট পরে হইলে 1500, 1 মিনিটের মধ্যে হইলে 750, 1 মিনিট পরে হইলে কত? 1500 টাকা পাঠাইতে হবে। 1 মিনিট পরে হইলেই 1500 টাকা পাঠাইতে হবে, একটু দ্রুত। হ্যাঁ, শারমিন সুলতানা 767 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। লাবণী আক্তার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 845 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ। নওশিন আক্তার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। লাবণী বোনকে অনেক ধন্যবাদ, শারমিন বোনকে অনেক ধন্যবাদ। দেখেন, আমি বলবো যে আমাদের যারা বোন রয়েছেন আজকের এই ক্লাসে, আমাদের প্রত্যেকটা বোনের এই কোর্সে ভর্তি হওয়া উচিত। কেন? আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন ইনশাল্লাহ। ইভেন আপনি চাইলে পর্দার সাথে ঘরে বসে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ। অসম্ভব কিছু না, বরং শতভাগ সম্ভব। এটা আপনার ভালো করে জানেন, ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বোনের জন্য এই কোর্সে ভর্তি হওয়া 100% উচিত। একজন বোনও বাদ থাকবে না যে এই কোর্সে ভর্তি হন নাই। দেখেন, আমি অনেকবার বলেছি টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। একবার যদি সময় হারিয়ে যায়, এই সময় জীবনে আর কোনোদিন ফেরত পাবেন না। দিন যত সামনে যাবে তত ব্যস্ততা বেড়ে যাবে। আপনার চাকরি, আপনার সংসার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, সব মিলে এত পেরেশান হয়ে যাবেন, খাওয়ার সময় পাবেন না। এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যাদের সময় আছে, সুযোগ আছে, আর পকেটে বিকাশে মাত্র 750 টাকা আছে, কাজে লাগান না ভাই। দেখেন, এটাকে লস মনে করে কাজে লাগান, মনে করেন যে নষ্ট করে ফেললাম। হ্যাঁ, জীবনে অনেক কিছু সিদ্ধান্ত এইভাবে নিতে হয়, দূর এটা নষ্ট করে ফেললাম। যেমন ধরেন লটারি, বিশেষ করে লটারি যারা ধরে, খুব খেয়াল করবেন, লটারি যারা ধরে এই 10 টাকা, এটা কিন্তু ফাও নষ্ট করে।
এবং লটারি মানুষ ইচ্ছে করে নষ্ট করে, মানে নষ্ট হয়ে যাবে মনে করেই ধরে, দূর এই টাকাটা নষ্ট হয়ে গেল মনে করলাম, যদি কাজে লেগে যায়। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, আপনি মনে করেন যে আপনার এই টাকাটা নষ্ট হয়ে গেল, এটা মনে করে ভর্তি হয়ে যান। বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করে বলছি, ভর্তি হওয়ার পরে 1-2টা ক্লাস করার পরে আপনি বলবেন হাই হাই আমি আরো আগে কেন ভর্তি হলাম না। ভাইয়া অলরেডি আমাদের কোর্সে যারা একটু আসেন, একটু জানাবেন নাকি আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমরা কি সত্যি ভালোবেসে মন থেকে মায়া করে পড়াই? একটু জানান তো, দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ, পেমেন্ট ডান 407। HM আব্দুল্লাহ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক স্মার্ট, জীবনে অনেক বড় হবেন ইনশাল্লাহ। নওশিন বোন, মন থেকে দোয়া, জীবনে অনেক বড় হবেন। যারা সিরিয়াস তারা জীবনে অনেক বড় হয়। এটা 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 আমার দোয়ার কারণে ব্যাপারটা এমন নয়, এটা আপনার কর্মফল। আপনি সিরিয়াস হলে, অ্যাক্টিভ হলে জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আর সিরিয়াস না হইলে আপনাকে পদে পদে ভুগতে হবে। না মানে কোর্সে ভর্তি হয় এটা দরকার নাই, আপনার ভর্তি মানে আপনি ইচ্ছে হলে হবেন, হয়তো হবেন না, কিন্তু আপনার জীবনে আপনি সিরিয়াস হবেন ইনশাআল্লাহ। ভালো সিদ্ধান্তগুলো দ্রুত নেবেন, আর খারাপ সিদ্ধান্ত নেওয়ার সময় একটু আস্তে ধীরে নেবেন, অথবা খারাপ সিদ্ধান্তগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, HM আব্দুল্লাহ আল আজাদি, আব্দুল্লাহ আল আমিন আজাদি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফরহাদ ভাই, আর 5 মিনিট ভাই, আমাদের সময়টা একটু কম, এই কারণে আমাদের মোবাইলে চার্জ শেষ। হ্যাঁ, আমরা সম্ভবত আর সময় দিতে পারবো না, লাইভটা এখনই শেষ করে দিব। লাস্ট এখনো যারা পাঠিয়েছেন একটু দ্রুত পাঠিয়ে দেন। আমি জাস্ট যারা পাঠিয়েছে তাদের নাম্বারগুলো বলতে বলতে আপনারা পাঠিয়ে দেন, আমি একটু বলছি, আপনারা একটু মিলিয়ে নেন প্লিজ। হ্যাঁ, লাস্টে 407 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 545 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 324 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 879 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 767 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8120 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8322 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 784 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 796 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 645088 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 878784 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 318325 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সো নো মোর টুডে, আমরা অনেক সময় দিয়েছি, আমরা দুঃখিত, আমরা আর সময় দিতে পারছি না। আর অলরেডি যারা পাঠিয়েছেন কষ্ট করে, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে, এই নম্বরে একটু স্ক্রিনশট দিয়ে দিতে হবে প্লিজ, আমরা আর সময় দিতে পারছি না, লাইভটা এখন শেষ করে দিব। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে, প্লিজ এই নাম্বারটাতে একটু স্ক্রিনশট দিয়ে দেন। নাম্বারটা একটু সেভ করেন, 01767 265758। হ্যাঁ, টিউটোরিয়াল অফিস লিখে সেভ করেন, বা সাইদুল স্যার লিখে সেভ করেন, 01767 265758, 01767 265758, 01767 265758। এই নাম্বারটা সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ, আমরা এখনই সিটির গ্রুপে লিখে দেব। আমি বলে দিচ্ছি ম্যানেজারকে, ম্যানেজার সাহেব প্লিজ, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, যারা ভর্তি হয়েছে এখনই স্ক্রিনশট দিচ্ছে, এখনই অ্যাড করে দিবেন। এই দ্রুত সবাই, টিম পুরো রেডি হন সবাই, যে কয়েকশো স্টুডেন্ট এখন ভর্তি হয়েছে সবাইকে এখনই লিঙ্ক দিবেন দ্রুত। ওকে ফাইন, হ্যাঁ সবাইকে এখন লিঙ্ক দেওয়া হবে, সবাইকে একটু দ্রুত করতে হবে প্লিজ, সবাইকে এখন লিঙ্ক দেওয়া হবে ইনশাল্লাহ, সবাইকে এখনই লিঙ্ক দেওয়া হবে ইনশাল্লাহ। একটু দ্রুত, একটু স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ, মোবাইলটা বন্ধ হয়ে যাবে আসলে, আমাদের আজকে আইফোনে চার্জ কম তো, এখনই মোবাইলটা হয়তো বন্ধ হয়ে যাবে। একটু দ্রুত প্লিজ, একটু দ্রুত এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত দ্রুত, একটু এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লিজ, একটু দ্রুত প্লিজ, একটু দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, 01767265758 এটা হচ্ছে বিকাশ নগর পার্সোনাল, এই নম্বরে সেন্ড মানি করতে পারেন, এখনো সময় আছে। এই নাম্বারটা আপনারা একটু সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারেন দ্রুত, এই নাম্বারটা সেভ করে এই নাম্বার প্লিজ একটু দ্রুত স্যার প্লিজ। কিশোর কিশোর আপনি এখন দ্রুত সবাই অ্যাড করে দেন, সবাই স্ক্রিনশট দিচ্ছে দ্রুত, হ্যাঁ এখনই অ্যাড করে দেন দ্রুত প্লিজ প্লিজ দ্রুত। হ্যাঁ, এই নাম্বারটা সেভ করে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ লিংক দিয়ে দিয়েছি। আর একটা বলে দিলাম, আপনাদের জানিয়ে দিচ্ছি আমার, আপনারা হয়তো জানেন যে গতকালকে আমাদের কিন্তু একটা নতুন ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, একদম একদম নতুন ব্যাচ শুরু হয়েছে, এবং নতুন ব্যাচের গতকালকে কিন্তু ইংরেজি প্রথম ক্লাস ছিল। আমাদের অনেক অনেক ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার আপনারা রাত 9টার একটা ব্যাচ করেন, রাত 9টার একটা কি ব্যাচ করেন। আমরা রাত 9টার একটা ব্যাচ শুরু করেছি, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের ফুল কোর্স, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, যেখানে 4টা বিষয়ের 100% সিলেবাস শেষ করা হবে। বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকে, 4টা বিষয়ের পরিপূর্ণ সিলেবাস শেষ করা হবে। আর একবার যদি আপনি শূন্য থেকে বেসিক থেকে বাংলা ইংলিশ জিকে 4টা বিষয় শেষ করতে পারেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে। আপনার প্রাইমারি হবে, আপনার নিবন্ধন হবে, 10 থেকে 20 মিনিট হবে, রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কোনো না কোনো লেকচার শিট পেয়ে যাবেন। 1200 টাকা সমূল্যের 4টা বিষয়ের কি লেকচার শিট পেয়ে যাবেন। হ্যাঁ, ভর্তি হইতে এই নাম্বারে আপনারা সেন্ড করে দিলেই হবে। 3500